খেয়াল করো সবাই, হোমওয়ার্কের একটা অঙ্কের কমেন্টে বলছিল প্রবলেম, আমি আগে কমেন্টে বুঝিয়ে দেই। হোমওয়ার্কের যে অঙ্কের কমেন্টে প্রবলেম ছিল আমি আগে কমেন্টে তোমাদেরকে বুঝিয়ে দেই। মেবি B43 কমেন্টে প্রবলেম ছিল। আর অঙ্কে কারো প্রবলেম আছে কিনা, হোমওয়ার্কে কারো প্রবলেম আছে কিনা আমাকে একটু জানাও। যদি প্রবলেম থাকে আমি সলভ করে তারপর নতুন অঙ্কে যাব। আচ্ছা, খেয়াল করো সবাই। প্রবলেম B43 বলছিল যে উইল ইউ বাই দ্য শেয়ার, তুমি শেয়ারটা কিনবা কিনা, তোমার কাছে জানতে চাইছে যে ভ্যালু শেয়ারটা কিনবা কিনা। তখন আমরা ভ্যালু অফ দ্য শেয়ার বের করছি। ভ্যালু অফ দ্য শেয়ার হচ্ছে 853 টাকা। ভ্যালু অফ দ্য শেয়ার পাইছি 853 টাকা। আর এই মুহূর্তে শেয়ারটা মার্কেটে বিক্রয় হয় কত টাকায়? এই মুহূর্তে শেয়ারটা মার্কেটে বিক্রয় হয়, ইটস সোল্ড টাকা 2000। এই মুহূর্তে মার্কেটে বিক্রয় হয় কত টাকায়? সেলস প্রাইস বা সেলস ভ্যালু হচ্ছে 2000 টাকা। আর আমরা দেখছি হিসাব করে এই শেয়ারটার ভ্যালু হচ্ছে 853 টাকা। তোমার কি মনে হয় শেয়ারটা কিনবা কিনা একটু জানাও আমাকে, একটু কমেন্টে জানাও যে তোমার কি মনে হয় শেয়ারটা কিনা যায় কিনা। একটা শেয়ার বাজারে বিক্রয় হয় 2000 টাকায়, এখন কিনতে গেলে 2000 টাকা লাগবে। আর আমরা হিসাব করে দেখছি এই শেয়ারটার ভ্যালু কত? 853 টাকা। তুমি আমাকে বলো এই শেয়ারটা কিনবা কিনা। মার্জানা কিনতাম না, ওকে। বাকিরা? আচ্ছা, আমি একটু বুঝাই তোমাদেরকে বিষয়টা। মনে করো একটা প্রোডাক্ট সম্পর্কে তোমার ধারণা আছে, এই প্রোডাক্টটা হচ্ছে 1000 টাকা। তুমি জানো যে এই প্রোডাক্টটার দাম হচ্ছে 1000 টাকা। এখন জিন্দাবাজার দিয়ে তুমি হাঁটতেছো, হাঁটার সময় দেখতে পাইছো এই প্রোডাক্টটাই, সেম কোয়ালিটির প্রোডাক্টটাই বিক্রয় হচ্ছে 600 টাকায়। তাহলে তুমি কি করবা? তুমি জানো এই প্রোডাক্টের দাম 1000 টাকা, তুমি পাইতেছো কত টাকায়? 600 টাকায়। তুমি প্রোডাক্টটা কিনে ফেলবা। আবার মনে করো তুমি জানো এই প্রোডাক্টের দাম 1000 টাকা, কিন্তু জিন্দাবাজার হাঁটার সময় তুমি দেখতেছো এই প্রোডাক্টটা বিক্রয় হচ্ছে 1200 টাকায় কিংবা 1400 টাকায়, কিন্তু তুমি জানো এই প্রোডাক্টের দাম 1000 টাকা। তুমি ভুলেও এই প্রোডাক্ট কিনতে চাইবা না। কারণ হচ্ছে 1000 টাকার জিনিস তুমি কখনোই 1200 টাকায় কিনবা না। এখন আমরা ক্যালকুলেশন করে দেখছি এই স্টকের ভ্যালু কত? 853 টাকা, কিন্তু এটা মার্কেটে বিক্রি হচ্ছে কত টাকায়? 2000 টাকায়। 853 টাকার জিনিস আমি কখনোই 2000 টাকায় কিনবো না। ওকে, তাহলে কমেন্টটা হবে ফাহিম শাহরিয়ার। কিতা স্যার শুনছি না। হোমওয়ার্ক ছিল এই অঙ্কটা, এই অঙ্কের কমেন্টের প্রবলেম। তো এই অঙ্কে ভ্যালু অফ পিপা স্টক আমরা পাইছি 853 আর মার্কেটে বিক্রি হয় 2000 টাকায়। আমি হিসাব করে দেখছি এই স্টকের দাম 853 টাকা হওয়া উচিত, কিন্তু শেয়ারটা মার্কেটে বিক্রয় হচ্ছে 2000 টাকায়। আমি 853 টাকার এই শেয়ারটা 2000 টাকায় কিনবো না।
ওকে, সহজ কোথায়, ভ্যালু সেলস প্রাইস যদি বেশি হয় তাহলে কিনবো না, সেলস প্রাইস যদি ভ্যালু পার শেয়ার থেকে কম হয়, ভ্যালু প্রিপার স্টক থেকে কম হয়, তখন আমি কিনবো। তাহলে কমেন্টটা হবে কমেন্ট। বইয়ের মতো যদি করে দিই, আই শুড নট বাই দ্য শেয়ার, because sales price is higher than value of prepared stock, ভ্যালু অফ প্রিপার স্টকের চাইতে সেলস প্রাইসটা বেশি, এই কারণে আমি এই স্টকটা কিনবো না। ওকে, আর যদি কম হইতো তাহলে আমি কিনতাম, এবং তখন হয়তো সেলস প্রাইস ইজ লোয়ার দেন ভ্যালু অফ প্রিপার স্টক। ওকে, হোমওয়ার্কে আর কারো কোনো প্রবলেম আছে কিনা তোমরা আমাকে একটু জানাও, দেন আজকে নতুন অঙ্ক শুরু করব, সেটা হচ্ছে কমন স্টকের অঙ্ক আজকে শুরু করব। ওকে, প্রবলেম নাই। তাহলে দেখো কমন স্টকের অঙ্ক শুরু করি আজকে। অঙ্ক শুরু করার আগে দুইটা সূত্র খেয়াল করো সবাই। গ্রোথ রেট দেয়া না থাকলে, গ্রোথ রেট দেয়া না থাকলে P0 সূত্র হচ্ছে D0 বাই K। এটা হচ্ছে গ্রোথ রেট দেয়া না থাকলে এই সূত্র ইউজ হবে। গ্রোথ রেট দেয়া থাকলে P0 সমান D1 ডিভাইডেড বাই K মাইনাস G। কোন সময় কোন সূত্র? গ্রোথ রেট দেয়া না থাকলে এই সূত্রটা ইউজ হবে।
আর গ্রোথ রেট দেয়া থাকলে এই সূত্রটা ইউজ হবে। এখন D0 আর D1 এর পার্থক্যটা বুঝো। D0 মানে হচ্ছে কারেন্ট ডিভিডেন্ড, বর্তমান ডিভিডেন্ড, মানে যে ডিভিডেন্ডটা অলরেডি দেয়া হয়ে গেছে সেটা হচ্ছে D0। যে ডিভিডেন্ডটা অলরেডি দেয়া হয়ে গেছে সেটা হচ্ছে D0। আর এক বছর পরে যে ডিভিডেন্ডটা দেয়া হবে সেটা হচ্ছে D1। এক বছর পরে যে ডিভিডেন্ডটা দেয়া হবে, এক্সপেক্টেড ডিভিডেন্ড, প্রত্যাশিত, ভবিষ্যৎ যদি বোঝায় তাহলে সেটা হচ্ছে D1। আবার বলি আমি, D0 মানে এই ডিভিডেন্ডটা দেয়া হয়ে গেছে, আর D1 মানে হচ্ছে এই ডিভিডেন্ডটা ভবিষ্যতে দেয়া হবে, এক বছর পরে দেয়া হবে। তাহলে 2 বছর পরে যে ডিভিডেন্ড দেয়া হবে D2, 3 বছর পরে ডিভিডেন্ড D3, এগুলো পরে পাবো আমরা। এখন দুইটা মনে রাখো, D0 আর D1। D0 মানে কারেন্ট ডিভিডেন্ড আর D1 মানে এক্সপেক্টেড ডিভিডেন্ড। এই দুইটা সূত্র সবার খাতায় তোলা শেষ হলে আমাকে একটু জানাও। এই দুইটা সূত্র খাতায় তোলা শেষ হলে আমাকে একটু জানাও। আচ্ছা, তাহলে আমি B13 প্রশ্নটা পড়ি। প্রবলেম B13। আচ্ছা, সূত্র দুটো আমি একটু কর্নারে লিখে রাখি, তাহলে সুবিধা হবে আমার অঙ্কটা করার সময়। গ্রোথ রেট থাকলে P0 সমান D0 বাই K, আর গ্রোথ রেট না থাকলে, সরি এটা হচ্ছে গ্রোথ রেট না থাকলে, আর এটা হচ্ছে গ্রোথ রেট থাকলে P0 সমান D1 বাই K মাইনাস G। আমি B13 প্রশ্নটা পড়ি। An investor has invested in the share of ABC Limited which expected no growth in dividend, মানে growth rate নাই। ABC Limited has paid a dividend of টাকা 3 per share। paid মানে হচ্ছে ডিভিডেন্ড অলরেডি দেয়া হয়ে গেছে। paid হচ্ছে past tense মানে ডিভিডেন্ডটা দেয়া হয়ে গেছে, তাহলে D0 হচ্ছে 3 টাকা। if required rate of return 14%, required rate of return হচ্ছে K, what would be the value of শেয়ার? ভ্যালু অফ শেয়ার মানে হচ্ছে P0। এখন নো গ্রোথ রেট বলছে, গ্রোথ রেট দেয়া নাই। তোমরা আমাকে বলো সূত্র কোনটা ইউজ হবে, প্রথমটা না দ্বিতীয়টা? B13 পেজ নাম্বার 646 প্রবলেম B13। আচ্ছা, তোমরা আমাকে একটু বলো যে সূত্র কোনটা ইউজ হবে, প্রথমটা না দ্বিতীয়টা? সুমাইয়া শাম্মী, প্রথমটা। হ্যাঁ, সূত্র প্রথমটা ইউজ হবে। কেন প্রথমটা ইউজ হবে? কারণ গ্রোথ রেট দেয়া নাই। তাহলে দেখো, ভ্যালু অফ কমন স্টক মানে সাধারণ শেয়ার, P0 সমান D0 বাই K। D0 সমান হচ্ছে কারেন্ট ডিভিডেন্ড, চলতি যে ডিভিডেন্ডটা, যে ডিভিডেন্ডটা অলরেডি দেয়া হয়ে গেছে, 3 টাকা দেয়া হয়ে গেছে, 3 টাকা। K মানে হচ্ছে কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল, যেটার আরেক নাম হচ্ছে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। 14% সমান 0.14। তাহলে দেখো 3 ডিভাইডেড বাই 0.14, ক্যালকুলেশন করে আনসারটা জানাও। সবাই অঙ্কটা তোলা শেষ করো, আনসারটা জানাও। আর কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলো। হ্যাঁ, প্রথম সূত্রটা ইউজ হবে।
1.43, ওকে। 1 নম্বর রেকর্ড, 13 নম্বর অঙ্কটা শেষ। আসো 14 নম্বর অঙ্ক। আমি প্রশ্নটা পড়ি, খেয়াল করো। A company is expected to pay a dividend of টাকা 4 per year. expected শব্দের বাংলা অর্থ হচ্ছে প্রত্যাশিত, মানে ভবিষ্যৎ বোঝায়। ভবিষ্যতে কত টাকা পে করা হবে? টাকা 4। তাহলে expected লেখা থাকলে সেটা হচ্ছে D1। D1 হচ্ছে 4 টাকা। The dividend are expected to grow perpetually at a rate of 8%. Growth rate দেয়া আছে 8%. Growth rate দেয়া আছে 8%. Okay. Find out the share price today if the market capitalized dividend 12%. কেই দেয়া আছে 12%. Okay. তোমরা আমাকে বলো সূত্র কোনটা ইউজ হবে, প্রথমটা না সেকেন্ডটা? সূত্র ফার্স্টের সূত্র না সেকেন্ড সূত্রটা ইউজ হবে? অঙ্ক পড়ে আগে বলো যে সূত্র কোনটা ইউজ হবে। মার্জানা, সাইদা রহমান, সেকেন্ডটা ইশতিয়াক, সেকেন্ডটা, হ্যাঁ সূত্র সেকেন্ডটা ইউজ হবে। কেন সে সেকেন্ডটা ইউজ হবে? কারণ গ্রোথ রেট দেয়া আছে। জাস্ট এতটুকু মাথায় রাখো যে গ্রোথ রেট দেয়া না থাকলে প্রথম সূত্রটা ইউজ হবে, আর গ্রোথ রেট দেয়া থাকলে দ্বিতীয় সূত্রটা ইউজ হবে। B14 P0 সমান D1 by K minus G। D1 সমান হচ্ছে এক্সপেক্টেড ডিভিডেন্ড কিংবা নেক্সট ইয়ার ডিভিডেন্ড, আগামী বছরের ডিভিডেন্ডটা হচ্ছে D1। D1 দেয়া আছে 4 টাকা। কেই এর মিনিং একবার লিখে দিছি আমি, এইজন্য আর লিখতেছি না। কে এর মিনিং আগের অঙ্কে আমি লিখছি। কে হচ্ছে 12%, মার্কেট ক্যাপিটালাইজেশন রেট যেটা 12%। জির মিনিং হচ্ছে গ্রোথ রেট। গ্রোথ রেট দেয়া আছে 8%, 0.08। এখন খেয়াল করো D1 হচ্ছে 4 টাকা, কে হচ্ছে 0.12 মাইনাস 0.08। তুমি ক্যালকুলেশন করলে আনসারটা পেয়ে যাওয়া। ক্যালকুলেশন করে আনসার বের করো, আর কারো কোন প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাও। সবার শেষ হইলে বলবা, আস্তে আস্তে অঙ্ক করো। ওকে, তাহলে আনসার হচ্ছে 100 টাকা 100। ওকে, সবাই পারছো। B15 আমি প্রশ্নটা পড়ি। B15 পড়ি, আর যাদের তোলা হয় নাই, শেষ হয় নাই, তোমরা একটু তোলা শেষ করো। B15 আমি পড়ি, প্রশ্নটা পড়ে তোমরা বলবা ফার্স্টে যে কোন সূত্র ইউজ হবে। ক্রস বাই কর্পোরেশনস কমন স্টক পেইড টাকা 1.32। ক্রস বাই কর্পোরেশনস কমন স্টক পেইড টাকা 1.32 ইন ডিভিডেন্ড লাস্ট ইয়ার। আচ্ছা, তোমরা আমাকে ফার্স্ট বলো যে 1.32 এটা D0 না D1? আবার পড়ি আমি। ক্রস বাই কর্পোরেশনস কমন স্টক পেইড টাকা 1.32 ইন ডিভিডেন্ড লাস্ট ইয়ার। তোমরা আমাকে বলো এই যে 1.32 এটা D0 না D1?
মার্জানা D0, সুমাইয়া শাম্মী D0, হ্যাঁ পেইড লেখা আছে, পেইড লেখা আছে, আবার লাস্ট ইয়ার লেখা আছে, মানে ডিভিডেন্ডটা দেয়া হয়ে গেছে, তাহলে 1.32 হচ্ছে D0 and is expected to grow individually at an annual 7% rate. Growth rate দেয়া আছে 7%, growth rate দেয়া আছে 7%. What is the value of the stock if you record an 11% return? আচ্ছা কে দেয়া আছে 11%। এখন তোমরা আমাকে বলো সূত্র কোনটা ইউজ হবে, প্রথমটা না দ্বিতীয়টা? সূত্র ফার্স্ট সূত্রটা ইউজ হবে না সেকেন্ড সূত্রটা ইউজ হবে? এই প্রশ্নের উত্তরটা দিয়ে দাও। আচ্ছা মিম সেকেন্ডটা, মার্জানা সেকেন্ডটা, সাইদা রহমান ফার্স্টটা, ইশতিয়াক সেকেন্ড, ফারিন রহমান সেকেন্ড। আচ্ছা সাইদা রহমান তুমি একটু খেয়াল করো, তুমি বলছো প্রথমটা, তুমি মেবি D0 দেখে বলছো প্রথমটা। আসলে D0 দেখে ডিসিশন নিব না, আমরা ডিসিশন নিব গ্রোথ রেট দেখে, আমরা ডিসিশন নিব গ্রোথ রেট দেখে। এখন গ্রোথ রেট যেহেতু দেয়া আছে, ফাহিম শাহরিয়ার সেকেন্ডটা, হ্যাঁ গ্রোথ রেট যেহেতু দেয়া আছে সূত্র সেকেন্ডটা হবে, কারণ এই অঙ্কে গ্রোথ রেট দেয়া আছে, তাহলে সূত্র ইউজ হবে সেকেন্ডটা B15। এখন তোমার মনে প্রশ্ন আসবে যে প্রশ্নে তো D0 দেয়া আছে, D1 তো দেয়া নাই, তাহলে আমরা D1টা কোথায় পাবো? কোনো সমস্যা নাই, D1 আমরা বের করতে পারবো। D0 দেয়া আছে 1.32 আর গ্রোথ রেট দেয়া আছে 7%, 0.07। যদি D0 এবং গ্রোথ রেট দেয়া থাকে তাহলে D1 বের করা যায়। D1 বের করার সূত্র হচ্ছে D0 into 1 plus G, তাহলে 1.32 into 1 plus 0.07, 1.07 into 1.32 সমান হচ্ছে 1.41, 1.41। খেয়াল করো প্রশ্নে সূত্রে হচ্ছে D1, কিন্তু প্রশ্নে D1 দেয়া নাই, D0, তখন D1টা হেয়ারে বের করে নিতে হবে। যে প্রথম সূত্র বলছিলা তুমি বুঝছো কিনা এখন আমাকে একটু জানাইও। আচ্ছা কে এর মান কত দেখি আমি একটু, কে এর মান দেয়া আছে 11%, 0.11, তাহলে দেখো 1.41 পরে আরো দুইটা সংখ্যা আছে, একটু বেশ কম হবে হয়তো উত্তরের সাথে, 0.11 minus 0.07, ক্যালকুলেশন করলে আনসারটা হয়ে যাবে। সবাই বুঝছো কিনা আমাকে জানাও, আর যদি না বুঝো আমাকে প্রশ্ন করো, আমি আবার বুঝিয়ে দেবো। 35.25 কিংবা 31, আমরা একটু কম নিছি পয়েন্ট, 35.25 হয়েছে তোমাদের, কারণ এখানে হচ্ছে 1.41 পরে আরো দুইটা সংখ্যা ছিল, এই দুইটা সংখ্যা আমরা নেই নাই, এর কারণে আমাদের একটু বেশ কম হবে উত্তরের সাথে। বইতে মেবি 35.31 আসছে।
আচ্ছা আমি B16 এ যাই এখন। B16 প্রশ্নটা পড়ি আমি। ACI কোম্পানি কারেন্টলি হ্যাজ অ্যান ইপিএস টাকা 60, ইপিএস দেয়া আছে 60 টাকা। ইপিএস মানে কি? আর্নিং পার শেয়ার, শেয়ার প্রতি আয়, প্রত্যেকটা শেয়ার থেকে আয় হবে 60 টাকা করে। এন্ড ডিভিডেন্ড পে আউট রেশিও 40%। ডিভিডেন্ড পে আউট রেশিও মানে ডিভিডেন্ড দিব আমরা কত পার্সেন্ট? 40%। অর্থাৎ যা ইনকাম হবে তার 40% ডিভিডেন্ড দিব। আমার ইনকাম কত? 60 টাকা, তাহলে 60 টাকার 40% ডিভিডেন্ড দিব। এই অঙ্কে ডিভিডেন্ডটা দেয়া নাই, ডিভিডেন্ডটা এভাবে বের করে নিতে হবে, 60 টাকার 40%। An investor requires a 15% return, 15% রিটার্ন, এটা হচ্ছে কেই হচ্ছে 15% on this kind of investment. Growth rate 10%, growth rate 10%, খেয়াল করো growth rate 10%. What is the value of ACI share? প্রথমে তোমরা আমাকে বলো সূত্র কোনটা ইউজ হবে, প্রথম সূত্র না সেকেন্ড সূত্র? বাকি সব পরে, আগে বলো যে সূত্র কোনটা ইউজ হবে। সেকেন্ডটা, ওকে, সূত্র সেকেন্ডটা ইউজ হবে। কেন সেকেন্ডটা ইউজ হবে? গ্রোথ রেট দেয়া আছে, বাকি ইনফরমেশন আমি পরে পাবো। এই অঙ্কে ইপিএস দেয়া আছে কত? ইপিএস 60, ডিপি রেশিও কত পার্সেন্ট? 40%। ওকে, এখন খেয়াল করো D0 টা এই অঙ্কে দেয়া নাই, D0 দেওয়া নাই, D1 ও দেওয়া নাই। D0 সমান হচ্ছে, যদি ইপিএস আর ডিপি রেশিও দেয়া থাকে, ইপিএস ইনটু ডিপি রেশিও, তাহলে 60 গুণ 40%, 4 কত? 24 টাকা হচ্ছে ডিভিডেন্ড, তাহলে D0 হচ্ছে 24 টাকা। গ্রোথ রেট কত পার্সেন্ট আমি একটু দেখি, 10% সম্ভবত, 10%, 0.10। তাহলে D1 সমান আমরা জানি D0 ইনটু 1 প্লাস জি, 24 ইনটু 1 প্লাস 0.10, therefore আসে 26.40। ওকে, তোমরা ক্যালকুলেশন করে একটু দেখো। কে এর মান হচ্ছে 15%, 0.15। তাহলে D1 হলো 26.40, কে হচ্ছে 0.15 মাইনাস 0.10। তোমরা ধীরে ধীরে অঙ্কটা তুলো, তাড়াহুড়ার দরকার নাই, আস্তে আস্তে তুলো। সবার তোলা শেষ হইলে, বোঝা শেষ হইলে আমাকে জানাইও, আর কারো কোন প্রবলেম থাকলে জানাইও। স্যার প্রবলেম কত? প্রবলেম হচ্ছে B16। 528। তোমরা এত দ্রুত বলে দিতেছো, তোমরা খাতায় কি তুলতেছো অঙ্ক? খাতায় অঙ্ক তুলতেছো না এইভাবে হিসাব করে বলে দিতেছো? কোনটা? 528। ওকে, বাকি সবার শেষ হইলে আমাকে একটু জানাও। আমরা আরো 2 মিনিট সময় দিই, কারণ অনেকে হয়তো তুলতে পারে নাই। আরো 1 মিনিট সময় দিই, সবাই শেষ করুক।
ওকে, দেন আমি পরের অঙ্কে যাই। B17, এখন দেখো B17 বি, এই যে এখানে নাম্বার আমি লিখে দিয়েছি, B17 নম্বর অঙ্ক। জিনা ভাই খাতায় তুললাম। ওকে, B17 অঙ্কটা দেখো। রংপুর মাইনিং কোম্পানিজ অর রিজার্ভস আর বিং ডিপ্লিটেড। ডিপ্লিটেড মানে অবচিত হওয়া, হ্রাস পাওয়া, মানে ক্ষয়প্রাপ্ত হওয়া। সো ইট সেলস আর ফেলিং, তার বিক্রয় কমতেছে। অলসো স্পিড ইটস গেটিং ডিপার ইচ ইয়ার, সো ইটস কস্ট আর রাইজিং, তার খরচ বাড়তেছে। As a result, the company's earning and dividend are declining at the constant rate of 5%. তার আর্নিং এবং ডিভিডেন্ড 5% হারে কমতেছে। ডিক্লাইনিং মানে হ্রাস পাওয়া, তাহলে তার ডিভিডেন্ডটা প্রতি বছর 5% কমতেছে। যদি কোনো অঙ্কে ডিক্লাইনিং, রিডিউসিং, ডিক্রিজিং এই শব্দগুলো ইউজ করে, মানে বোঝায় হ্রাস পাওয়া, কমা, তাহলে মাইনাস হবে। তাহলে গ্রোথ রেট -5%। এখন গ্রোথ রেট প্লাস হোক আর মাইনাস হোক, গ্রোথ রেট তো দেয়া আছে। ওকে, গ্রোথ রেট যদি দেয়া থাকে তাহলে সূত্র সেকেন্ডটা ইউজ হবে। সেকেন্ড সূত্রটা লিখলাম। আচ্ছা, এখন D0 দেয়া আছে 50। ওকে, আর গ্রোথ রেট দেয়া আছে -5%, মানে হচ্ছে -0.05। এখন একটু বুঝো কেন মাইনাস। প্রশ্নে লেখা আছে ডিক্লাইনিং, ডিক্লাইনিং মানে হ্রাস পাওয়া, ইনক্রিজিং মানে বৃদ্ধি পাওয়া, বৃদ্ধি পাওয়া, গ্রোথ মানে বৃদ্ধি পাওয়া, প্লাস হয় তখন। আর ডিক্লাইনিং হচ্ছে গ্রোথের বিপরীত, ইনক্রিজিং এর বিপরীত, ডিক্রিজিং, ডিক্লাইনিং, রিডিউসিং, তখন কি হবে? মাইনাস হবে, -5%। D1 সমান আমরা জানি D0 ইন্টু 1 প্লাস G, তাহলে 50 ইন্টু 1 প্লাস G মান কত? -0.05। তাহলে 50 ইন্টু প্লাসে মাইনাসে -0.05, তাহলে থাকতেছে এখানে 0.95। 0.95 ইন্টু 50, 47.5। 47.5। কেইটা কত আমি একটু দেখি। কে হচ্ছে 15%। D1 হচ্ছে 47.5, কে হচ্ছে 0.15, গ্রোথ রেট হচ্ছে -0.05। 47.5, 0.15, এখানে মাইনাস আছে প্লাস হয়ে যাবে, +0.05। সবাই বুঝছো কিনা অঙ্কটা দেখো। জির মান এই অঙ্কে মাইনাস, তো তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হবে, মাইনাসে মাইনাসে প্লাস হবে। অঙ্কটা সবাই তোলা শেষ করো, এবং কারো কোনো প্রবলেম থাকলে আমাকে একটু জানাও।
আচ্ছা, ইশতিয়াক হচ্ছে স্যার নেট প্রবলেমের কারণে বুঝছি না, আর জাহান তাসলিম স্যার গ্রোথ রেটটা আরেকবার বুঝাবেন। ওকে, আর বাকিরা উত্তর জানাইছো। ওকে, আমি অঙ্কটা আবার প্রথম থেকে তোমাদেরকে বুঝিয়ে দিতেছি। এই অঙ্কে বলছে ডিক্লাইনিং, ডিক্লাইনিং মানে হ্রাস পাওয়া, কমতে থাকা, কমতে থাকলে গ্রোথ রেটটা -5%, মানে 5% করে ডিভিডেন্ড কমবে, বাড়বে না। আগের অঙ্কগুলো ছিল গ্রোথ রেট বাড়বে, যদি ডিক্লাইনিং, রিডিউসিং, ডিক্রিজিং বলে তাহলে হবে -5%। এখন d1 সমান জানি d0 ইন্টু 1 প্লাস জি, জির জায়গায় যখন আমি -0.05 বসালাম, প্লাসে মাইনাসে এটা মাইনাস হয়ে গেল 47.5। সূত্র সেম, জির জায়গায় যখন আমি -0.05 বসালাম, মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে গেল। এখন দেখো বুঝছো কিনা। আচ্ছা, গ্রোথ রেটটা আবার বুঝাবেন, সহজ, একবারে সহজে বুঝো। যদি ডিক্লাইনিং, রিডিউসিং, ডিক্রিজিং এই শব্দগুলো ইউজ হয়, অর্থাৎ বাংলায় কমতেছে বুঝায়, হ্রাস পাইতেছে বুঝায়, তাহলে কি হবে? -5% হবে গ্রোথ রেট। এখন বুঝছো কিনা দেখো। জাহান তাসনিম, তারপর হচ্ছে নীল আকাশ, তোমরা বুঝছো কিনা আমাকে জানাও। বি 18 নম্বর অঙ্কটা দেখো এখন। পেজ নাম্বার 648। প্রবলেম বি 18। প্রশ্নটা পড়ি। মিজান লিমিটেড just paid a dividend of টাকা 50 per share, just paid a dividend of টাকা 50 per share, paid করছে 50 টাকা, তাহলে d0 হচ্ছে 50। The dividend is expected to grow at a constant rate of 7%, growth rate হচ্ছে 7%. The stock has a required rate of return 12%, কে হচ্ছে 12%. What is the expected price of the stock 4 years from now? What is the expected price of stock 4 years from now? আজ থেকে 4 বছর পরে প্রাইসটা কত হবে? বইয়ের উত্তরে ভুল দেয়া আছে, বইয়ের সূত্র ভুল লিখছে। তোমরা আমাকে বলো কি বের করতে বলছে, একটু চিন্তা করে বলো। আবার বলি আমি, হোয়াট ইজ দ্য এক্সপেক্টেড প্রাইস অফ দ্য স্টক 4 ইয়ার্স ফ্রম নাও? তোমরা আমাকে বলো যে কি বের করতে বলছে, তোমার কি মনে হয়? আচ্ছা আমি বলি, এক্সপেক্টেড প্রাইস 4 ইয়ার্স ফ্রম নাও, 4 বছর পরের প্রাইসটা হচ্ছে P4, বর্তমান মূল্য হচ্ছে P0, 1 বছর পরের প্রাইস হচ্ছে P1, 2 বছর পরের প্রাইস P2, 3 বছর পরের প্রাইস P3, তাহলে 4 বছর পরের প্রাইসটা কি হবে? P4 হবে। হ্যাঁ, তাহলে P4 বের করতে বলছে তোমাকে। মার্জিনাল ডিভিডেন্ড না, ডিভিডেন্ড দেয়া আছে। P4 4 বছর পরে প্রাইস কত হবে, তার মানে P4টা বের করতে বলছে তোমাকে, P4টা বের করতে বলছে। এখন খেয়াল করো, P0 এর সূত্র আমরা জানি D1 ডিভাইডেড বাই K মাইনাস G। এখানে যখন 0 তখন এখানে কত হয়? 1, D1 হয়। তাহলে P1 এর সূত্র কি হবে? এখানে 1 হলে এখানে কি হয়ে যাবে? D2 হয়ে যাবে, K মাইনাস G, এই না? তাহলে এখানে যদি 2 হয় তাহলে এখানে কি হয়ে যাবে? D3 হয়ে যাবে, K মাইনাস G। অর্থাৎ তাহলে P4 এর সূত্রটা কি হবে খেয়াল করো। তাহলে P4 এর সূত্রটা দাঁড়াচ্ছে D5 ডিভাইডেড বাই K মাইনাস G। তোমার সূত্র মুখস্থ করতে হবে না, এখানে G 0 থাকলে এখানে 1, তাহলে 1 থাকলে এখানে 2, এক বেশি হবে, তাহলে এখানে 4 থাকলে এখানে কত হবে? D5। বুঝছো কিনা আমাকে একটু জানাও। ওকে,
এখন আমি দেখি D0 কত টাকা দেয়া আছে। D0 দেয়া আছে 50 টাকা। আচ্ছা, গ্রোথ রেট কত দেয়া আছে? গ্রোথ রেট হচ্ছে 7%। সূত্র না বুঝতে বলবো, আমি আমার বুঝিয়ে দেব। ওকে, এখন আমার দরকার হচ্ছে, আচ্ছা জাহান তাসনিম বলছো 4 ইয়ার পরে ডিভিডেন্ড। 4 ইয়ার পরে ডিভিডেন্ড না, 4 ইয়ার পরে প্রাইস। মুতাসিম হোসেন P4, ঠিক আছে। নীলাকাশ স্টক প্রাইস, ফাহিম শাহরিয়ার স্টক প্রাইস, মার্জানা ডিভিডেন্ড না, ডিভিডেন্ড না, প্রাইস বের করতে বলছে। এখন খেয়াল করো, D1 এর সূত্র জানি আমরা D0 * 1 + G। এখানে কোনো কিছু নাই, মানে এখানে পাওয়ার কত আছে? 1 আছে। 1 পাওয়ার দেয়া লাগে না, এখানে পাওয়ার কত? 1। 1টা আমরা দেই না, কারণ কোন সংখ্যার উপর পাওয়ার 1 দিলে যে কথা, না দিলে একই কথা, এই জন্য দেই না 1টা। তাহলে এখানে যদি 5 হয়, D5 হয়, তাহলে এখানে পাওয়ার কত হবে? 5 হবে। এখানে যদি D4 হয়, এখানে পাওয়ার কত হবে? 4 হবে। D0 হচ্ছে 50, 1 + 0.07 পাওয়ার 5। আমি দেখি কত হয়। into 50 সমান আসে 70.12। 70.12। আর কে এর মান কত দেয়া আছে? কে এর মান দেয়া আছে 12%। তাহলে দেখো D5 হচ্ছে 70.12, কে হচ্ছে 0.12 - 0.07। আনসারটা বের করো। আর কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাকে একটু জানাও। এখন হোমওয়ার্ক না, হোমওয়ার্ক হচ্ছে পেজ নাম্বার 657, B36 প্রবলেম। B42, B44 এই অঙ্কগুলা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। B44 পরে 42, B44 এই অঙ্কগুলা হোমওয়ার্ক। আর কারো কোনো প্রবলেম থাকলে আমাকে জানাও। হ্যাঁ, 1402। আমি আরো 2 মিনিট লাইভে আছি, তোমাদের কারো কোনো প্রবলেম থাকলে আমাকে এখন জানাও। আজকের মতো ক্লাস এখানেই শেষ।